আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শবে বরাতের আমল সম্পর্কে আলোচনা শুনব। ইতিপূর্বে আমরা এই শবে বরাতের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত শবে বরাতের করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করেছি। অনেক লম্বা একটা অধ্যায় হয়েছে। আজকে আমরা সংক্ষিপ্তভাবে এই ব্যাপারে আলোচনা শুনব। যেহেতু আজকে দিবাগত রাতে এই শবে বরাত বা নিসফে শাবান রাত আমাদের মাঝে আসবে। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত হায়াত দারাজ করেছেন। শবে বরাতের রাত হলো বাৎসরিক বাজেট পেশ করার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষের আমল এই রাতে পেশ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে সমস্ত মানুষের ব্যাপারে আগামী শবে বরাত পর্যন্ত কি হবে, কি ঘটবে, কার কি হবে এ বিষয়ে একটা বাজেট পেশ করেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজবা ওয়া রমজান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। শাবান হলো রজব ও রমজানের মধ্যবর্তী মাস। এ মাস সম্পর্কে এর গুরুত্ব অনেক বেশি। এই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে। শাবান হলো এমন মাস যে মাসে মহান রব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়। আমি চাই রোজাদার অবস্থায় বা ইবাদত গুজার বান্দা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন পান। যাই হোক, এই রাতের ইবাদত হাদিস দ্বারা প্রমাণিত। আমরা সংক্ষিপ্ত ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব না, আলোচনা করব আজকে রাতের করণীয়। قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন নিসফে শাবানের রাত আসবে তখন তোমরা যথাসম্ভব রাত্রি জাগরণ করো, রাত্রে জাগ্রত থাকো, জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করো। যার যতটুকু সম্ভব ততটুকু সময় আমরা জাগ্রত থাকার চেষ্টা করব। তবে অবশ্যই এশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করব। সারা রাত নফল ইবাদত বন্দেগী করলাম, কিন্তু এই এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করলাম না, তাহলে এই আমল সব বাতিল হয়ে যাবে। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি এশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করে, তাহলে সে যদি সারা রাত কোনো নফল ইবাদত নাও করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার কারণে তার আমল নামায় সারা রাত বিরতিহীন নফল ইবাদতের সওয়াব দান করবেন। এই জন্য এই রাত্রিতে অনেক মানুষ আছে যারা অনেক রাকাত নামাজ পড়ে, অনেক ইবাদত বন্দেগী করে, কিন্তু ফজরের নামাজের আগে ফুটবলের মতো ঘুমিয়ে থাকে, একদম গোল হয়ে ঘুমিয়ে থাকে। তাহলে তার কোনো লাভ হবে না, তার শবে বরাতের এই কষ্টটাই বৃথা যাবে। তাই এই রাতে আমরা যতটুকু সম্ভব আমরা জাগ্রত থাকব। আমরা এই রাত্রে কিছু ইবাদত বন্দেগী করব। আমরা শেষ রাত্রে কিছু ঘুমিয়ে শেষ রাত্রে উঠব। শেষ রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। যাদের এই আশঙ্কা হয় যে আমি শেষ রাতে উঠতে পারবো না, তারা বেতেরের নামাজটা আগেই পড়ে নেবেন, বেতেরের নামাজটা আগেও পড়ে নেবেন। হ্যাঁ, তবে অনেকের ভুল ধারণা বেতেরের নামাজ একবার পড়লে আর সে আর কোনো নফল পড়া যায় না পরে, এটা ভুল ধারণা। বেতের আপনি আগে পড়লেও আপনি এরপরে তাহাজ্জুদ, নফল ইত্যাদি সব কিছু পড়তে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আর যাদের এটা মানে নিশ্চিতভাবে জানা আছে ইনশাল্লাহ আমি শেষ রাতে উঠব, আমি তাহাজ্জুদ, কাজা নামাজ, সালাতুত তাসবিহ নামাজ ইত্যাদি আদায়, শবে বরাতের নামাজ আদায় করব, তাহলে সেক্ষেত্রে সে বেতরের নামাজটা পড়লে তার জন্য এটা ভালো হবে, উত্তম হবে। তবে বেতরের নামাজ আগে পড়লেও এরপরে নফল নামাজ পড়া যাবে। তো আমরা কিভাবে নামাজ কালাম পড়বো এই রাত্রিতে? এই রাত্রিতে অবশ্যই আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করব, অবশ্যই সালাতুত তাসবিহ নামাজ আদায় করার চেষ্টা করব,
অবশ্যই তওবার নামাজ আদায় করব, অবশ্যই শুকরিয়ার নামাজ আদায় করব, অবশ্যই নিসফে শাবানের নামাজ আদায় করব। কিভাবে আদায় করব? আমরা দুই দুই রাকাত করে নিয়ত করে যে আমি নিসফে শাবানের বা শবে বরাতের 2 রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার, এইভাবে নিয়ত করে করে নামাজ আদায় করা। আমি নিসফে শাবানের বা শবে বরাতের 2 রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার, দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা নামাজ পড়া। তবে নামাজ কম পড়ে রুকু সেজদা লম্বা করা, মোনাজাতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কাঁদা, এইভাবে নামাজ আদায় করা উত্তম। নির্দিষ্ট কোনো সূরা নেই। অনেকে অনেক বইতে বা অনেকে এইভাবে বর্ণনা করেন যে শবে বরাতের নামাজ সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা এতবার, তারপর ওই সূরা এতবার, এই সূরা এতবার, এরকম নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আগে বড় সূরা, পরে ছোট সূরা, এইভাবে আমরা নামাজ আদায় করব। নামাজের সংখ্যা নিয়ে আমরা কোনো প্রতিযোগিতা করব না যে অমুকে 50 রাকাত আমি 100 রাকাত পড়ব, অমুকে 20 রাকাত আমি 30 রাকাত পড়ব, এরকম কোনো প্রতিযোগিতা করব না। বা মসজিদে অবস্থান করার বিষয়টা নিয়েও কোনো প্রতিযোগিতা করব না। সে 1 ঘন্টা থেকেছে আমি 2 ঘন্টা থাকবো, সে 3 ঘন্টা থেকেছে আমি 6 ঘন্টা থাকবো, এরকম প্রতিযোগিতা না করা। নফল নামাজ ঘরে পড়া উত্তম। এমনকি ফিকহের মাসআলায় রয়েছে যে নফল ইবাদতের জন্য মসজিদে জমা হওয়া মাকরু, তাই আমরা ঘরেই নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব। লাইলাতুন নিসফু মিন শাবান, শবে বরাতে 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহু আকবার, যে কোনো সূরা, আগে বড় সূরা পরে ছোট সূরা, কোরআনের ধারাবাহিকতা বজায় রেখে এইভাবে নামাজ আদায় করা। তারপরে এই রাতে তওবা ইস্তেগফার বেশি বেশি করা, এই রাতে তওবা ইস্তেগফার বেশি বেশি করে করা, কান্নাকাটি করা। হাদিস আসছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশয়াতিল্লাহ ওয়ালাউ রাসু মিসলু যুবাব ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কান্নাকাটি করে বা কান্নার ভান করে বা চোখ থেকে মশার ডানা বা মাথা পরিমাণ একটু যদি চোখের পানিও বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই চোখের পানির ওসিলায় তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। এই জন্য আমরা এই রাতে বেশি বেশি করে কান্নাকাটি করব। আর তারপরে আমরা পরের দিন রোজা রাখবো। এই রোজা রাখার অনেক ফজিলত রয়েছে, রাখার চেষ্টা করব। 3 নম্বর হলো কবর জিয়ারত করা। যদি কবর কাছে থাকে তাহলে সেই কবর জিয়ারত করা। জীবনে একবার কবর জিয়ারত করা সুন্নত, আর অনেকবার যদি কেউ করে তাহলে সেটা একাকীভাবে করতে পারে, দলবদ্ধভাবে কবরস্থানে না যাওয়া। এই দিনের যত এই কুসংস্কার রয়েছে বা বর্জনীয় বিষয় রয়েছে, যেরকম হালুয়া রুটি তৈরি করা, করতে না পারলে আফসোস করা, এই শিরনি পাকানো বা জিলাপি মিষ্টি মসজিদে বিতরণ করাকে জরুরি মনে করা, মসজিদ বা ঘরকে আলোকসজ্জা করা, বা এরকম যত রকমের কুসংস্কার রয়েছে, এই সবগুলো হিন্দুদের দেওয়ালি থেকে বিভিন্ন পূজা পার্বণ থেকে মুসলমানদের ইবাদতের মধ্যে প্রবেশ করেছে। এগুলো থেকে আমরা বিরত থেকে এই রাতটা ইবাদতের রাত, কান্নাকাটি করার রাত, তওবার বাপ, ক্ষমা চাওয়া এবং পাওয়ার রাত, এই সুযোগগুলো আল্লাহ পাকের এই রহমতগুলো আমরা অর্জন করে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।